আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে চরম মান এবং অবম মানের যে অঙ্কগুলি দেওয়া আছে সেগুলি করব। তো প্রথম যে পেজটা আছে সেখানে যে অঙ্কটা বলা আছে দেখো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y অধিবৃত্তের উপর এমন একটি বিন্দুর নির্ণেয় স্থানাঙ্ক যা 2-4 বিন্দুর নিকটতম। তার মানে আমাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y অধিবৃত্তের উপর এমন একটা বিন্দু ধরে নিতে হবে যে বিন্দুটার থেকে এই 2-4 বিন্দুটার দূরত্ব সবচেয়ে কাছে হয়। তাহলে সেই বিন্দুটাকে ধরো আমরা আলফা বিটা ধরে নেবো। তাহলে কিভাবে করছি অঙ্কটা দেখো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y অধিবৃত্তটা আছে, এটাকে আমি 1 নম্বর দিয়েছি এবং এই অধিবৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু ধরে নিয়েছি আলফা বিটা। তাহলে আলফা বিটা যেহেতু এই অধিবৃত্তের উপর অবস্থিত, সেটা অবশ্যই এই অধিবৃত্তটাকে সিদ্ধ করবে। তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু 8 বিটা। তাহলে এখান থেকে আমরা ধরো বিটার মানটা বার করে রাখছি আলফা স্কোয়ার বাই 8। এরপরে আমরা কি করব না, আলফা কমা বিটা বিন্দু থেকে 2-4 বিন্দুর দূরত্ব কত হবে। দূরত্ব ধরো আমি এল ধরে নিচ্ছি দূরত্বটাকে। তাহলে দূরত্ব কি, দূরত্ব বার করার সূত্রটা কি, আলফা মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 4 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা দেখো এল স্কোয়ারটা যদি বার করি কত পাবো, আলফা মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 4 এর হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা বিটা স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে অতএব এল স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস 2 তার হোল স্কোয়ার, বিটার মানটা কত পাচ্ছি আমরা, আলফা স্কোয়ার বাই 8 মাইনাস 4 তার হোল স্কোয়ার। এরপরে এটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আলফা এবং সেকেন্ড ডেরিভেটিভটা বার করব, যেটা আমরা চরম মান এবং অবম মান বার করার জন্য করে থাকি। তাহলে ডি ডি আলফা অফ এল স্কোয়ার, তাহলে এটা আলফা সাপেক্ষে ডেরিভেটিভ হবে, কত হবে না, এটাকে পুরোটাকে আমরা আলফা ধরে নিলে কত হবে, আলফা স্কোয়ার মানে কত 2 আলফা, 2 ইন্টু আলফা মাইনাস 2, আর আলফার জন্য কত হবে 1, তাহলে ওইটাই পড়ে থাকবে, ইন্টু 2 ইন্টু কত হবে আলফা স্কোয়ার মাইনাস 8 বাই 4, আর এই ভিতরে আলফা স্কোয়ারের জন্য কত হবে 2 আলফা বাই কত 8। এই আলফা স্কোয়ার বাই 8 এর ডেরিভেটিভ আলফা কত 2 আলফা বাই 8, 8 তো কনস্ট্যান্ট রয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করে নিই কত পাবো, 2 ইন্টু আলফা মাইনাস 2, আর এইটা দিয়ে যদি গুণ করি টোটাল 2 দুগুণে 4 আর 8 8 64, তাহলে 4 বাই 64 মানে আলফা কিউব বাই 16, আর 4 দুগুণে 8 দুগুণে 16 আর 8 8 নিচে 16 আর নিচে এখানে 8, তার মানে এটা হয়ে যাবে আমাদের মাইনাস 2 আলফা, 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে 8 দিয়ে কাটলে 2 আলফা হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাবো 2 আলফা মাইনাস 2 আলফা, এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র আলফা কিউব বাই 16 মাইনাস 4, এটা পড়ে থাকবে 2 আলফা, আর এখানে মাইনাস 2 আলফাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটার আমরা যদি ডবল ডেরিভেটিভ একবারে বার করে রাখি কত আসবে, d2 অফ ডি আলফা 2 অফ এল স্কোয়ার, এটা কত আসবে 3 আলফা স্কোয়ার বাই 16। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, এধারটাই করছি আমি। তাহলে এইটা আমরা কি জানি, আমাদের যে ডি 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 আলফা অফ এল স্কোয়ার এটা ইকুয়াল টু 0 করে আমরা এখান থেকে আলফার মানটা বার করবো এবং সেই আলফার মানটা এখানে বসিয়ে দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখো এখানে কত হবে, আলফা কিউব বাই 16 মাইনাস 4 ইকুয়াল টু 0 করলে আমরা কত পাবো, আলফা কিউব বাই 16 ইকুয়াল টু 4, মানে আলফা ইকুয়াল টু আলফা কিউ ইকুয়াল টু 64। তার মানে আলফার মানটা একটা বাস্তব মান আমরা পাবো আলফা, সেটা হচ্ছে 4। আচ্ছা, এরপরে দেখো আলফা যদি 4 হয় তাহলে আলফাটা আমরা এখানে বসিয়ে দিলে কত পাবো না, ডি, এটা দেখাই যাচ্ছে করার দরকার নাই আর, 3 ইন্টু 4 স্কোয়ার বাই 16 অলওয়েজ গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 মানে আমরা কি অবম মান পাবো, অবম মান পাবো মানে তাহলে নিকটতম বিন্দু, দূরত্বটা চেয়েছিল নিকটতম, তাহলে নিকটতম বিন্দুটা চেয়েছিল, তাহলে 2 4 নিকটতম বিন্দু কত হয়ে যাবে, তখন আলফার মানটা হচ্ছে 4, তাহলে আলফাটা 4 হলে বিটাটা কত না, আলফা ইকুয়াল টু 4 যখন, তখন বিটা ইকুয়াল টু কত হবে, আলফা স্কোয়ার বাই 8, তো তার মানে 16/2, 16/8 ইকুয়াল টু 2, তার মানে বিন্দুটা পেয়ে যাবো আমরা 4 আর 2, এটাই তো ধরেছিলাম আলফা বিটা বিন্দুটা।
4,2, তাহলে 2, 4 এর নিকটতম বিন্দু বেরিয়ে গেল 4,2। ক্লিয়ার? এর পরের অঙ্কটা দেখো বলা আছে যে এক্স ওয়াই যদি দুটো ধনাত্মক সংখ্যা হয়, যেখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 আর এক্স ওয়াই কিউ চরম হয়। যদি এক্স এ ওয়াই কিউ চরম হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান কত হবে? তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দেবো এক্স ওয়াই কিউ। দেখো এটা অঙ্কটা আমি করে রেখেছি আগের থেকে। কিভাবে করেছি দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 আর আমাকে এক্স ওয়াই কিউ চরম করতে বলেছে, চরম মান বার করতে বলেছে, এক্স ওয়াই এর মান কোন মানের জন্য চরম হবে সেটা দেখতে বলেছে। তাহলে এক্স ওয়াই মানে কত, এখান থেকে 60 মাইনাস এক্স পাবো, এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এফ অফ এক্স সমান কত, এক্স ইন্টু 60 মাইনাস এক্স তার হোল কিউ। তাহলে এফ ড্যাশ এক্স, তাহলে এক্স এর জন্য 1 আর এটা ফিক্সড থাকলো, তারপরে এক্সটা ফিক্সড থাকলো, এটার হোল কিউ মানে কত 3 ইন্টু 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর এই মাইনাস এক্স এর জন্য একটা আমরা -1 পেয়ে যাবো। আচ্ছা একবার আমরা ডবল ড্যাশ এক্সটা বার করে রেখেছি, এফ ডবল ড্যাশ এক্স মানে কি হবে, 3 ইন্টু, তাহলে এটার ডেরিভেটিভ হবে 3 ইন্টু 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর এই মাইনাসটার জন্য মাইনাস এক্স এর জন্য একটা -1 প্লাস, এখানে আবার কিন্তু দুটো টার্ম আছে, এক্স আর 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে প্রথমে আমরা এক্স এর জন্য কত পেয়েছি 1, আর এটা -3 থাকলো, আর 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার এটা রয়ে গেল। তারপরে কি হবে, -3x থাকলো, 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে কত 2 ইন্টু 60 মাইনাস এক্স, আর এই ভিতরের মাইনাস এক্সটার জন্য একটা -1। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, -3 ইন্টু 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আবার এখানেও -1 আছে, তাহলে -3 ইন্টু 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে -6 ইন্টু 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার এই দূরের থেকে। আর এখান থেকে আমরা দেখো মাইনাসে মাইনাসে প্লাস পেয়ে যাবো 3 ইন্টু 2x। ক্লিয়ার? আর এটা 60 মাইনাস এক্স। তাহলে দেখো এখানে যদি আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করলে কত হবে, 60 মাইনাস এক্স তার হোল কিউ, আর এখানে 60 মাইনাস এক্স তার হোল স্কোয়ার আছে, তাহলে এখান থেকে 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ারটা কমন চলে যাবে। কমন চলে গেলে কি পড়ে থাকবে, এখানে কত পড়ে থাকবে, দেখো এখানে পড়ে থাকবে আমাদের শুধুমাত্র একটা মাইনাস, সরি এইটার থেকে নিচ্ছি না, তাহলে এখান থেকে আমাদের পড়ে থাকবে 60 মাইনাস এক্স, আর এখান থেকে কত পড়ে থাকবে -3x। তাহলে এখান থেকে দেখো আমরা 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এখান থেকে একটা মান পাবো এক্স এর মান 60, আর এখান থেকে দেখো 60 মাইনাস 4x, -x মাইনাস 3x মানে -4x, তাহলে 60 মাইনাস 4x মানে আমরা পেয়ে যাবো এক্স এর মান 15। তাহলে একটা পেয়ে যাবো 60 আর একটা 15 এক্স এর মান। তাহলে এক্স এর মান 60 আর 15, দেখো একটা জিনিস লক্ষ্য করো, এক্স এর মান যদি 60 বসিয়ে দিই এখানে এফ ডবল ড্যাশ এক্স এর, তাহলে এখান থেকে আমরা চরম মান বা অবম মানের ব্যাপারে কোনো কিছুই বলতে পারবো না, কারণ এটা 0 হয়ে যাবে পুরোটাই। আর শুধুমাত্র আমরা চরম মান পাবো 15তে, যদি এক্স মান যদি 15 বসাই, এফ ডবল ড্যাশ এক্স কত হবে, -6 ইন্টু 60 মাইনাস 15 তার হোল স্কোয়ার, প্লাস 3 দুগুণে 6 গুণিত এক্স এর মান 15 বসাচ্ছি, আর 60 মাইনাস 15 মানে 45। দেখো এটা 60 মাইনাস 15 মানে কত, এটা অবশ্যই তার হোল স্কোয়ারটা অনেক বড় টার্ম চলে আসবে, তাহলে এটা সামনে মাইনাস আছে, তাহলে নেগেটিভ, নেগেটিভ প্লাস এটা পজিটিভ, তাহলে এটা যেহেতু বড় টার্ম তাহলে এটা নেগেটিভই আসবে, তাহলে লেস দেন 0। তাহলে এক্স এর মান যখন আমরা 15 পাবো তখন কিন্তু এফ ডবল ড্যাশ এক্স আমাদের লেস দেন 0, মানে লেস দেন 0 মানে কি চরম মান পাবো। তাহলে এক্স যদি 15 হয় তাহলে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা কত পাবো, ওয়াই এর মান 60 মাইনাস 15 মানে 45, তাহলে এক্স এর মান পেয়ে যাবো 15 আর 45, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এর পরের পেজে অঙ্কটা দেখো, যে পেজটা আমাদের শুরু হচ্ছে 30 পাতায়। তাহলে 30 পাতায় যে প্রথম চরম মান অবম মানের অঙ্কটা আছে সেটা কি বলেছে দেখো, যে y ইকুয়াল টু a log mod x প্লাস bx স্কোয়ার প্লাস x অপেক্ষকটির, এটা x ইকুয়াল টু আমি -1 করে রেখেছি, 1 দেওয়া ছিল, অ্যান্সার কিন্তু 2 মাইনাস হাফ দেওয়া আছে। তাহলে অ্যান্সার যদি 2 আর মাইনাস হাফ হয় তাহলে কিন্তু এটা x ইকুয়াল টু -1 ও x ইকুয়াল টু 2 বিন্দুতে প্রান্তীয় মান থাকলে a ও b এর মান কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এটা আমি বইয়ের মতনই আমরা করে রেখেছি, x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু 2 এই দুটো বিন্দুর ক্ষেত্রে আমাদের অপেক্ষকটার প্রান্তীয় মান আছে বলেছে, মানে চরম মান বা অবম মান আছে, যাই থাকুক না কেন সেটার ক্ষেত্রে এ ও বি এর মানটা কি হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা অঙ্কটা লিখে নেব। দেখো অঙ্কটা কি আছে, y ইকুয়াল টু a log mod x প্লাস bx স্কোয়ার প্লাস x। তো এখানে প্রথমে আমরা dy dx বার করে নিই। তাহলে dy dx যদি বার করে নিই তাহলে কি হবে, a log mod x মানে কত, ডেরিভেটিভটা কত হবে, a বাই x ই আসবে, 2bx প্লাস 1। আচ্ছা লগ মড এক্স, যদি এক্সটা গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, লগ এক্স হবে। তাহলে
তখন ডেরিভেটিভ কি 1/x, আর যদি লগ অফ এক্স লেস দেন 0 হয় তাহলে এটা কত হবে -x, তাহলে এটা কত হয়ে যাবে 1/-x, আর -x এর জন্য একটা -1, সেই ঘুরে ফিরে আমার কিন্তু 1/x আসবে, ওই জন্য একবারে a/x লিখে দিলাম প্লাস 2bx প্লাস 1। এখন কি বলেছে, x ইকুয়াল টু আমাদের কি বলা আছে, x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু 2 তে প্রান্তিক মান আছে বলে দেওয়া আছে, তাহলে dy dx টা কি হবে, x ইকুয়াল টু -1 এর জন্য 0 হবে, আবার dy dx টা x ইকুয়াল টু 2 এর জন্য 0 হবে। তাহলে x ইকুয়াল টু -1 এর জন্য যদি 0 হয় তাহলে x এর জন্য -1 বসিয়ে দিই, কত হবে -a -2b প্লাস 1 ইকুয়াল টু 0, আর এটার থেকে আমরা কত পাবো a/2 প্লাস x এর জায়গায় যদি 2 বসিয়ে দিই কত হবে 4b প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো a প্লাস 8b ইকুয়াল টু -2, আর এখান থেকে আমরা পাবো a প্লাস 2b ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এটাকে নাম্বারিং বা এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই একবারে, যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অত লিখছে না, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দিলে কত হবে 2b মাইনাস 8b মানে কত, এখানে একবারে করে দিচ্ছি -6b, আর 1 মাইনাস ও -2 মানে 3, তাহলে b এর মানটা আমরা পেয়ে যাবো এখান থেকে কত -12, 3/6, আর b এর মানটা -12 এখানে বসিয়ে দিই যদি a প্লাস 2 ইন্টু -12 ইকুয়াল টু 1, তাহলে a -1 ইকুয়াল টু 1, তাহলে a এর মানটা হয়ে যাবে 2, তাহলে a এর মানটা 2 আর b এর মানটা হয়ে যাবে -12, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো তার পরের অঙ্কটা বলা আছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 15 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষুদ্রতম মান কত হবে। তো একই রকম অঙ্ক, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে কোনো একটাকে আমরা এলিমিনেট করবো ওয়াই বাই এক্স কে, ধরো এখানে আমি যদি ওয়াইটাকে এলিমিনেট করি তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে 15 মাইনাস এক্স, এখানে বসিয়ে দেবো, দিয়ে সেই ফাংশনটার উপরে আমরা এফ ড্যাশ এক্স বার করবো, এফ ডবল ড্যাশ এক্স বার করবো, দিয়ে যেভাবে করার আগের অঙ্কটার মতনই করবো আমরা। তাহলে দেখো এখানে অঙ্কটা আমি করে রেখেছি, তাহলে এখানে আমরা যেটা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে ওয়াই এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, সেইটাকে আমরা এফ এক্স ধরে নিয়েছি টোটাল ফাংশনটাকে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এইটা, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে 2x 2 ইন্টু 15 মাইনাস এক্স, আর এই মাইনাস এক্স এর জন্য একটা পেয়ে যাবো আমরা -1, একবার এফ ডবল ড্যাশ এক্সটা বার করে রেখেছি, তাহলে এটা দেখো 2x এর জন্য কত হবে 2, আর এখান থেকে 15 দুগুণে 30 -1 মানে -30 মানে কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ 0 হবে, শুধুমাত্র 2x এর ডেরিভেটিভ পাবো, মাইনাসে মাইনাসে প্লাস 2x, তাহলে 2x এর জন্য কত পাবো 2, সেটাই পেয়েছি 2 মাইনাস 2 ইন্টু -1 মানে মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে 2 প্লাস 2 কত হয়ে যাবে 4, অলওয়েজ গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে আমরা ক্ষুদ্রতম মান পাবো, অবম মান পাবো। আচ্ছা পয়েন্টটা বার করতে বলেছি, তাহলে পয়েন্টটা বার করার জন্য আমরা কি বার করবো, এফ ড্যাশ ইকুয়াল এক্স ইকুয়াল টু 0 করবো, তারপর এটা ইকুয়াল টু 0 করেছি, 0 করতে আমাদের এটাকে গুণ করে পরে লিখেছি 2 ইন্টু 15 মানে 30, 30 ইন্টু -1 মানে -30, 2 ইন্টু -x মানে -2x, -1 মানে +2x, এটা 2x প্লাস 2x মানে কত 4x, আর এটা 30টা ডান দিকে নিয়ে এসেছি আর 4টা নামিয়ে দিয়েছি, তাহলে x ইকুয়াল টু 30/4 মানে 15/2, তাহলে এখানে এবার x এর মান বসিয়ে দিলে y এর মানটা পেয়ে যাবো আমরা 15/2, একই রকম। ক্লিয়ার? এরপরে পেয়েছে দেখো বলা আছে যে x টু দি পাওয়ার x এর অবমান বার করতে বলেছে যখন x টা গ্রেটার দেন 0, তাহলে এখানে আমরা fx টাকে কত ধরে নেব x টু দি পাওয়ার x ধরি, তাহলে আমরা কি করব লগ নিয়ে নেব, তাহলে লগ অফ fx ইকুয়াল টু হয়ে যাবে কত x log x, তাহলে এরপর আমরা ডেরিভেটিভ করব ddx অফ log অফ fx, তাহলে x এর জন্য কত থাকবে 1 ইন্টু log x, x টা থাকলো, log x এর জন্য কত 1/x, আরেকবার আমরা ডেরিভেটিভটা করে রাখবো, তাহলে d2 dx2 অফ log অফ fx। আচ্ছা এবারে শুধুমাত্র log x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 1/x, আর এখানে x ইন্টু x মানে তো 1, তাহলে 1 এর ডেরিভেটিভ কত 0, তাহলে আমরা যে ddx অফ log অফ fx ইকুয়াল টু 0 করে আমরা কিন্তু পয়েন্টটা পেয়ে যাব, তাহলে ইমপ্লাই করবে কি log x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে log x ইকুয়াল টু কত -1, আচ্ছা কতর মান -1 হবে, তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস log e, এগুলো সব কিন্তু বেস e,
ই বেসে আমরা করছি, তাহলে এক্স লগ এক্স ইকুয়াল টু এটা কত হয়ে যাবে না লগ ই টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এক্স সমান পেয়ে যাবো ই টু দি পাওয়ার -1 বা 1/e। এখন এক্স সমান যদি 1/e এটাতে বসিয়ে দিই কত চলে আসবে, এখানে ই চলে আসবে, তাহলে d2 of dx2 of log of fx, তাহলে কত পাবো 1/1/e, মানে ই চলে আসবে। তার মানে log of fx এটা কি হয়ে গেল না log of fx টা আমার 1/e পয়েন্টে আমরা কি পাবো, এটা গ্রেটার দেন 0 তো অলওয়েজ, তাহলে এটা সবসময় আমরা অবমান পাবো। তাহলে যদি log of fx টা অবমান পাচ্ছি মানে আমরা fx টাও অবমান পাবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু 1/e তে এইটার অবমান আছে। তাহলে 1/e তে কত হবে, এখানে যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে আমরা পাবো, আচ্ছা এখান থেকে x এর মানটা যদি বসিয়ে দিই তাহলে অবমান, অতএব অবমান কত হবে ই টু দি পাওয়ার 1/e, এটা হয়ে যাবে আমাদের, না একটু ভুল, এটা ই টু দি পাওয়ার 1/e কেন হবে, কারণ x টু দি পাওয়ার x আছে, তার মানে 1/e হোল টু দি পাওয়ার 1/e, তার মানে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার, এইটাও পাওয়ার উঠে গেলে ই টু দি পাওয়ার -1/e, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। একই রকম ভাবে আমাদের আবারও একটা নিকটতম বিন্দু চেয়েছে, এবারে সরলরেখার উপরে বলেছে 2x + 3y = 6 সরলরেখার উপর অবস্থিত যে বিন্দুটি মূল বিন্দুর নিকটতম তার স্থানাঙ্ক বার করতে বলেছে। তাহলে এই সরলরেখাটার উপর আমরা একটা বিন্দু আলফা বিটা ধরে নেব, আর মূল বিন্দু থেকে দূরত্ব বলেছে, তাহলে মূল বিন্দু থেকে তার দূরত্বটাকে এল ধরে আমরা বার করব। তো একটু আমি অঙ্কটা করে রেখেছি, দেখো ছবিটা এরকম টাইপের 2x + 3y = 6, এটাকে যদি আমরা ছেদিতাংশ আকারে ফেলি তার মানে কি x/3, মানে 6টা নেমে গেলে কত হবে x/3 আর y/2 = 1, তার মানে x অক্ষকে 3 0 বিন্দুতে কাট করেছে আর y অক্ষকে 0 2 বিন্দুতে কাট করেছে। ক্লিয়ার? তাহলে নিকটতম বিন্দু মানে এটা এরকম ভাবে স্ট্রেট লাইনটা এটাই হবে, তাহলে এই দূরত্বটা নিকটতম হবে, সবচেয়ে কাছের হবে। তাহলে এখান থেকে দেখো আমরা প্রথমে কি করেছি, যেরকম এই সরলরেখার উপরে বিন্দু ধরে নিয়েছি আলফা বিটা, তাহলে আমরা কি পাবো 2α প্লাস, যেহেতু এইটার উপরে বিন্দুটা ধরেছি তাহলে 2α + 3β = 6 পেয়ে যাবো। আচ্ছা মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, এল সমান কত হবে আলফা মাইনাস 0 তার হোল স্কোয়ার আর বিটা -0 তার হোল স্কোয়ার, এটা স্কোয়ার করে দিলে L² = α² + β²। তাহলে এখান থেকে দেখো আমি বিটার মানটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে বিটা সমান কত হবে 6 - 2α/3, নিচে নেমে যাবে, তার স্কোয়ার, একটু আমরা এবার ডেরিভেটিভ করব, তাহলে ডি আলফা অফ এল স্কোয়ার আগের মতনই, তাহলে α² = কত হবে 2α হয়ে যাবে এখানে, আর এটা 2 × 6 - 2α/3, আর এইটার জন্য কত হয়ে যাবে -2/3 একটা পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে একটু ক্যালকুলেশন যদি করে নিই 2α, তাহলে এখানে কত হবে 2 × 6, মানে 6 × 2 = 12 × 2 = 24 আর নিচে 9, তাহলে 24/9 মানে কত 8/3, আবার এটা মাইনাসে মাইনাসে কত প্লাস 2 × 2 = 4 × 2 = 8, 8α/9, তাহলে একটু যদি ক্যালকুলেশন করলে 9 × 2 = 18 আলফা, 3 3 × 9 মানে 3 × 8 = 24 আর 9 হলে 8 আলফা, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 26α - 24/9। এবার এটা ডেরিভেটিভ করলে শুধু কি পড়ে থাকবে, আরেকবার ডেরিভেটিভ করলে d2/d-α2 করলে কত হবে 26/9 পড়ে থাকবে, যেটা কি অলওয়েজ গ্রেটার দেন 0, তার মানে নিকটতম দূরত্ব আমরা পেয়ে যাবো, অবমান পেয়ে যাবো। তাহলে পয়েন্টটা দরকার আমার, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যেটা d(α)L² এটা = 0 করলে আমরা আলফার মানটা পেয়ে যাব, আলফার মানটা আমরা এখান থেকে কত 26α/24/9, এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাচ্ছি 24/26। ক্লিয়ার? কারণ এই 24 এর 9 এটা এদিকে আসলে 9টা তো এদিকে 0 হয়ে যাচ্ছে, তাহলে এদিকে আসবে 24/26 মানে 12/13। এবার এইখানে বসিয়ে দাও, আলফার মানটা ওইখানে বসিয়ে দিলেই আমরা কিন্তু এখান থেকে বিটার মানটা পেয়ে যাবো 8/13। ক্লিয়ার? তাহলে 12/13, 8/13 বলছি 18/13, তাহলে বিটার মানটা 18/13 আর আলফার মানটা 12/13, তাহলে পয়েন্টটা আমরা পেয়ে যাবো 12/13, 18/13, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে যে অঙ্কটা বলা আছে দেখো, বলছে দুটি সংখ্যার সমষ্টি 12 হলে তাদের গুণফলের মান কত। তাহলে এখানে দেখো দুটো সংখ্যার সমষ্টি, সংখ্যা দুটোর সমষ্টি x + y = 12 বলে দেওয়া আছে,
তাহলে আগের মতনই করব, এক্স ওয়াই তাদের গুণফলটা কখন চরম হবে সেটা আমরা বার করব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এক্স ইন্টু ওয়াই এর জায়গায় কত লিখতে পারি, 12 মাইনাস এক্স, এটাকে আমরা এফ এক্স ধরে নিচ্ছি, যেহেতু শর্ট কোশ্চেন একবার এখানে লিখে করে দিচ্ছি। তাহলে এটা কত পাবো, 12x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, 12 মাইনাস 2x, একবারে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 বার করে নিচ্ছি, তাহলে পয়েন্টটা পেয়ে যাবো। তাহলে 12 মাইনাস 2x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত পাবো, 6। আচ্ছা এফ ডবল ড্যাশ এক্স কত হবে, -2, এটা এখানে মান বসানোর দরকার নেই, এটা অলওয়েজ লেস দেন 0। তাহলে x ইকুয়াল টু 6 হলে আমরা কি পাচ্ছি এখানে, এফ ডবল ড্যাশ এক্স লেস দেন 0 মানে চরম মানই পাবো। তাহলে x ইকুয়াল টু 6 হলে y এর মান কত হবে, y এর মান হয়ে যাবে 6, এখানে বসিয়ে দিলে। তাহলে গুণফল এক্স ওয়াই ইকুয়াল টু 36, যেটা হাইয়েস্ট মান, আমাদের সর্বোচ্চ গুণফল যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 36, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে অঙ্কটা দেখো, বলেছে এফ এক্স ইকুয়াল মানে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স, এইটা 1, ই এই বিস্তারে সংজ্ঞাত বলেছে। তাহলে এফ এক্স এর অবমান বার করতে বলেছে, ক্লিয়ার। তাহলে আমরা কি করব, প্রথমে এফ অফ এক্স যেটা দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স, তাহলে এটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ করবো, এফ ড্যাশ এক্স কত পাবো, 2x লগ এক্স প্লাস এক্স স্কোয়ারটা ফিক্স থাকবে, লগ এক্স এর জন্য কত 1/x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2x লগ এক্স প্লাস এক্স। আচ্ছা এটার একবারে আমরা ডবল ডেরিভেটিভ বার করে রাখি, এফ ডবল ড্যাশ এক্সটা কত আসবে, 2x এর জন্য 1, তার মানে লগ এক্স প্লাস 2x লগ এক্স এর জন্য 1/x, আর এই এক্সটার জন্য 1, তাহলে এটা পাওয়া যাবো আমরা 2 লগ এক্স প্লাস 2, আর 1 এর জন্য এটা 1ই থাকবে, 2 প্লাস 1 মানে 3 হবে আর কি। আচ্ছা 2 লগ এক্স প্লাস 3। আচ্ছা এরপরে দেখো, আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে এক্স এর মানটা পাবো। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হলে কত হবে না, 2x লগ এক্স প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে কত পাবো, 2 লগ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এটা ইন্টারভ্যালটা কি বলা ছিল না, ইন্টারভ্যালটা বলা ছিল 1 থেকে ই, তাহলে এক্সটা তো নট ইকুয়াল টু 0, এখান থেকে এক্সটা 0 পাবো না আমরা, এক্স ইকুয়াল টু 0 হবে, ওই মানটা আমরা কার্যনীয় হবে না। তাহলে এখান থেকে 2 লগ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 যদি করি, যে মানটা পাবো কত হবে না, লগ এক্স স্কোয়ার, এটা 2টা পাওয়ারে উঠে যাবে, এটা -1 করছি। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি, লগ এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি মাইনাস লগ ই, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাব 1/e, ক্লিয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান যদি আমরা 1/e পেয়ে যাই, আমরা পেয়ে যাব এক্স সমান 1/√e। তাহলে দেখো এখান থেকে আমরা 1/√e যেটা পাচ্ছি, সেখানে ই এর মান কত, আচ্ছা ই এর মান কিন্তু আমরা কি জানি 2.71, এরকম 828 এইভাবে চলতে থাকে। তাহলে 1/√e মানে এইখানে নেগেটিভটা তো হবেই না, কারণ 1 থেকেই শুরু হচ্ছে মানটা, আমার ইন্টারভ্যালটা বলেছে। তাহলে 1/√e মানে কি না, রুট, এটা যদি তোমরা ক্যালকুলেটারে ফেলো দেখবে 2.71828, মানে রুটির মান হয়ে যাবে 1/1.648 জাতীয় এরকম কিছু আসবে, যেটা কি না কার সঙ্গে সমান হবে 0.606, এরকম টাইপের কিছু একটা আসবে। তো এখান থেকে দেখো দেখো 0.606 যে মানটা পাচ্ছি, সেই মানটা কিন্তু 1, এই ইন্টারভ্যালের মধ্যে নেই। তাহলে যে মানগুলো এক্স এর আমরা এখানে পাচ্ছি, নেগেটিভটা তো ছেড়েই দাও, যে মানগুলো পাচ্ছি সেই মানগুলোতে কিন্তু আমরা চরম মান বা অবমান পাবো না। তাহলে অ্যাকচুয়ালি এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স, এইটার কিন্তু এন্ড পয়েন্টে আমরা কিন্তু চরম মান বা অবমান আমরা পাবো। তাহলে এক্স ইকুয়াল টু 1 আর ই, এই দুটো মান আমরা কিন্তু এখানে বসিয়ে দেখবো। তাহলে এফ অফ 1 কত হবে, এফ অফ 1 দেখো 0 হয়ে যাবে, 1 ইন্টু লগ 1 মানে 0, আর এফ অফ ই এটা কত আসবে না, ই স্কোয়ার লগ ই, তাহলে এটা হয়ে যাবে আমাদের ই স্কোয়ার ইন্টু 1, তার মানে হচ্ছে লগ ই মানে 1 মানে ই স্কোয়ার। আমাদের অঙ্কটাই চেয়েছিল যে এর অবমান, তাহলে অবমান মানে কি, এটা তো সবসময় এটা বড় হচ্ছে, তাহলে অবমান হয়ে যাবে 0, তাহলে অবমান 0 হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার।
এরপর দেখো বলা আছে y ইকুয়াল টু a log mod x, এটা 69 পেজে আছে, প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স অপেক্ষকের এক্স ইকুয়াল টু -1 ও এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে প্রান্তিক মান থাকলে তাহলে এ বি এর মান একটু আগেই করলাম, এটা 2 আর -1/2 হয়, এ এর মান 2 আর বি এর মান -1/2। এটা পরীক্ষার সময় কিন্তু যারা মানটা মনে রয়ে যাবে এটা ঘুরে দিতে পারে, বি ও এ এর মান বলে দিতে পারে, বা এইখানে এটা ডাটাটা চেঞ্জ করে দিতে পারে, এটাকে বি করে দিল এটাকে এ করে দিল, তখন কিন্তু ঘুরে যাবে মানটা, সেটা একটু দেখে তোমরা করবে। এটা এ বি, এখানেও এ বি দেওয়া থাকলে তবে 2 আর -1/2 করবে যদি কারো মুখস্থ হয়ে যায় এই মানটা। ক্লিয়ার? এরপরে যে অঙ্কটা বলা আছে দেখো, বলছে 4 বিবৃতি দেয়া আছে 4e⁻2x প্লাস 9e⁻−2x এর অবমান 12, আর fx ইকুয়াল টু e⁻x অপেক্ষকের কোনো চরম বা অবমান নেই। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো হচ্ছে যে প্রশ্ন দেওয়া আছে দুটোই করে দেখব। তাহলে প্রথমে আমরা fx ইকুয়াল টু যেটা দেয়া আছে ওইটা একটু বার করে নেব। দেখো আমি এটা করে রেখেছি 4e⁻2x প্লাস 9e⁻−2x, তাহলে f ড্যাশ এক্স বার করে দিচ্ছি, 4 দুগুণে 8, e⁻2x এর ডেরিভেটিভ e⁻2x আর 2x এর জন্য 2টা সামনে যে 4 দুগুণে 8 হয়েছে, এটাও সেম। f ডবল ড্যাশ এক্স আরেকবার e⁻2x এর জন্য e⁻2x আর 2x এর জন্য 2, তাহলে 8 দুগুণে 16, এটাও সেম। মাইনাসটা প্লাস হয়ে যাবে দ্বিতীয়বারে, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে f ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে আমরা যে পয়েন্টটা পাবো x এর, দেখো 8e⁻2x মাইনাস 18 বাই e⁻−2x টাকে নিচে নামিয়ে দিয়েছি e⁻2x লিখেছি, তাহলে এটা কত হবে 8e⁴x ইকুয়াল টু কত হয়ে যাবে 18, e⁻2x দিয়ে গুণ করেছি, তাহলে e⁴x মান কত 18/8, 18/8 মানে কত 9/4, তাহলে e⁻2x মানে যদি রুটটা নিয়ে নিই তাহলে এটা কত হয়ে যাবে 3/2 হয়ে যাবে। প্লাস মাইনাস নিলাম না, কারণ কি, কারণ হচ্ছে e⁻2x অলওয়েজ গ্রেটার দেন 0, তাহলে এখানে 3/2 হচ্ছে মানটা e⁻2x এর, তাহলে e⁻2x এর মানটা যদি 3/2 হয় e⁻−2x, এটা কত হবে e⁻−2x এর মানটা, e⁻−2x এর মানটা হয়ে যাবে 2/3, উল্টে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, এইখানে f ডবল ড্যাশ এক্সটা বসাচ্ছি, f ডবল ড্যাশ এক্স কত হবে না 16 ইন্টু e⁻2x মানে কত 3/2, আচ্ছা প্লাস 3 ইন্টু, এটা অলওয়েজ গ্রেটার দেন 0 আসবে, 3 না 36 ইন্টু e⁻2/3, এই মানটা আমার দরকার নেই, এটাকে দেখতেই পাচ্ছি আমরা গ্রেটার দেন 0, তার মানে আমরা কি অবমান পাবো, এটা আমাদের বলেছিল। এবারে অবমানটা 12 হচ্ছে কিনা দেখবো, তাহলে fx এ বসিয়ে দাও, তাহলে fx ইকুয়াল টু কত 4 ইন্টু e⁻2x মানে 3/2 প্লাস 9 ইন্টু কত 2/3 e⁻−2x মানে, তাহলে 2 দুগুণে 4 মানে 6 আর 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 12 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে প্রথম যেটা অ্যান্সার আছে সেটা ঠিক আছে। এরপরে বলা ছিল দেখো fx ইকুয়াল টু e⁻x এর কোনো চরম মান বা অবমান নেই, অর্থাৎ e⁻x এর কার্ভটা আমরা জানি এইভাবে যাচ্ছে, দেখো যত x এর মান বাড়তে শুরু করবে তত কিন্তু কার্ভটা ইনক্রিজিং ফাংশন, অলওয়েজ ইনক্রিজিং ফাংশন, বেড়ে 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 যাবে, x এর মান যত বাড়বে কার্ভটাও কিন্তু তত বাড়তে শুরু করবে। আর এটা 0 1 পয়েন্ট মানে x এর মান যখন 0 তখন y এর মানটা কত e⁻0 মানে 1, তাহলে এটা 0 1 পয়েন্ট এখানে কাট করেছে y অক্ষটাকে। আর এইটা কখনোই এই x অক্ষকে টাচ করবে না, যতই তুমি x এর নেগেটিভ দিকে যাবো ততই আমরা কিন্তু এই রেখাটার কাছাকাছি কাছাকাছি পাবো, কখনোই কিন্তু টাচ করবে না, এটা অলওয়েজ এরকম মান বাড়ার সঙ্গে সঙ্গে এটা বাড়তেই থাকবে। তাহলে এর কোনো চরম মান বা কোনো অবমান পাবো না, পার্টিকুলার ইন্টারভ্যালের ক্ষেত্রে কোনো একটা ইন্টারভ্যাল বলে দিলে সেখানে হয়তো আমরা পেতে পারি, কিন্তু এটা কোনো যদি ইন্টারভ্যাল বলা না থাকে তাহলে এটা অলওয়েজ ইনক্রিজিং ফাংশন, তাহলে এটার কোনো চরম মান বা অবমান আমরা পাবো না। বা আমরা এইভাবেও দেখতে পারি, দেখো fx ইকুয়াল টু e⁻x, তো তাহলে f ড্যাশ এক্স যদি বার করি কত পাবো e⁻x, আর e⁻x মানে কি অলওয়েজ গ্রেটার দেন 0, তাহলে এটা ইনক্রিজিং ফাংশন, এর কোনো চরম মান বা অবমান নেই। তাহলে যেটা আমার বলা ছিল প্রশ্নটায় যে দেখো এই অবমান 12 এটা আমার বেরিয়েছে, আর এখানে বলা ছিল fx ইকুয়াল টু e⁻x অপেক্ষকের কোনো চরম মান বা অবমান নেই, তাহলে এখানে আমরা পাচ্ছি না, তাহলে a ও r উভয়ই সত্য এবং r এর সঠিক ব্যাখ্যা নয়, তার মানে এই e⁻x এর এই r এর উপরে a এর কোনো নির্ভরশীলতা নেই, তাহলে এই জন্য সঠিক ব্যাখ্যা নয়, তাহলে এই অপশনটা হয়ে যাবে আমাদের কারেক্ট। 85 পেজের অঙ্ক যেটা বলা আছে দেখো, যে cos of x প্লাস আলফা বাই cos of x প্লাস বিটা অপেক্ষকটির বলেছে x ইকুয়াল টু পাই/2 তে স্থানীয় চরম মান আছে, x ইকুয়াল টু আলফাতে স্থানীয় চরম মান আছে, কোনো চরম মান অবমান নেই, আর x ইকুয়াল টু বিটাতে চরম মান আছে। তো
টেস্ট করে দেখবো আমরা। প্রথমে আমরা ফাংশনটাকে লিখে নেবো এফ এক্স ইকুয়াল টু কস অফ এক্স প্লাস আলফা বাই কস অফ এক্স প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা এফ ড্যাশ এক্স বার করবো। এফ ড্যাশ এক্স কত হবে না কস স্কোয়ার, নিচেরটা স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার অফ এক্স প্লাস বিটা। তাহলে কস অফ এক্স প্লাস বিটাটা থাকলো, এটা ডেরিভেটিভ কি হবে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস দিয়ে দিই সাইন এক্স প্লাস আলফা মাইনাস, এবারে কস এক্স প্লাস আলফাটা ফিক্সড থাকলো, হয়ে যাবে আমাদের নিচের কস অফ এক্স প্লাস বিটাটা হয়ে যাবে সাইন অফ এক্স প্লাস বিটা, আর একটা কসের জন্য একটা মাইনাস, তাহলে এটা মাইনাসে মাইনাস আমি প্লাস করে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি, এর কাজ করছে এক্স প্লাস বিটা, তাহলে এক্স প্লাস বিটা মাইনাস এক্স মাইনাস আলফা বাই কস স্কোয়ার এক্স প্লাস বিটা। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা পাবো। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করলে কি পাবো, তাহলে সাইন অফ বিটা মাইনাস আলফা বাই কস স্কোয়ার এক্স প্লাস বিটা ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা সাইন অফ বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 0। তার মানে এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা কখনো 0 হতে পারে না এইভাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই অপেক্ষকটার কোনো চরম মান বা অবম মান নেই, এটাই আমরা বলবো, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে এই ফাংশনটার কোনো চরম মান বা অবম মান থাকছে না। তারপরে অঙ্কটা দেখো বলা আছে যে এফ এক্স ইকুয়াল টু এই ফাংশনটার প্রান্তিক বিন্দুগুলো বার করতে বলেছে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে আমরা প্রান্তিক বিন্দুগুলো বার করে নেবো। তাহলে এফ অফ এক্স সমান দেওয়া আছে 2/3 এক্স কিউব মাইনাস 3/2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। তাহলে এফ ড্যাশ এক্সটা বার করবো, কত হবে 2/3 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3/2 ইন্টু 2 এক্স স্কোয়ারের জন্য 2x মাইনাস 2, তাহলে এটা কত হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। তাহলে এটা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করলে আমরা কি পাবো 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2xটা যদি কমন নিলে কত হবে x মাইনাস 2, এখানে 1 কমন নিলে x মাইনাস 2, তাহলে এটা হয়ে যাবে আমার 2x প্লাস 1 আর x মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে x এর মান একটা পাবো 2 আর এটাকে এখান থেকে পাবো মাইনাস হাফ, তাহলে 2 আর মাইনাস হাফ হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে 97 পৃষ্ঠায় যে অঙ্কটা বলা আছে দেখো, বিবৃতি বলেছে এফ এক্স ইকুয়াল টু লগ এক্স এর কোনো চরম বা অবম মান নেই। প্রথম এইটা আমরা দেখি কি বেরাচ্ছে। তাহলে লগ এক্স এর কার্ভটা আমরা কি জানি এরকম, তাহলে লগ এক্স এর কার্ভটার ক্ষেত্রে দেখো একটা জিনিস লক্ষ্য করো, লগ এক্স এর কিন্তু মানটাই কিন্তু এক্সটাকে আমরা কি জানি, লগ এক্স এর ক্ষেত্রে যে এক্সটা থাকে সেই এক্সটা অলওয়েজ গ্রেটার দেন 0, কারণ লগ 0-তে আমরা কি জানি আনডিফাইন্ড, লগ 0-তে কোনো আমরা মান পাবো না এক্স ইকুয়াল টু 0-র জন্য, আর 0-র পরে নেগেটিভ দিকে লগ ফাংশনটা ডিফাইনই করা নাই, যা হবে 0-র পর থেকে, মানে 0.00001 এরকম যত তুমি কাছে যেতে পারবে 0 হবে না, 0-র পর থেকে শুরু হবে, এবং এইটাও 0 থেকে 1 এর আগে পর্যন্ত কি দিবে ফাংশনটা নেগেটিভ থাকবে, এবং তারপরে কি হয়ে যাবে আস্তে আস্তে এখান থেকে আবার পজিটিভ হতে শুরু করবে মানটা, এক্স এর মানটা যখন 1 এর পর থেকে 1.001 মানে 1 এ যত পরে যেটুকুন পরে যাব যত কাছে থাকবে সেখান থেকে কিন্তু মানটা পজিটিভ হতে শুরু করবে। তাহলে এটা দেখতে পাচ্ছি একটা অলওয়েজ কি ইনক্রিজিং ফাংশন, এবং এই ফাংশনটার কোনো চরম মান বা অবমান থাকতে পারে না, কার্ভ দেখে আমরা বুঝতে পারছি কোন একটা পার্টিকুলার ইন্টারভ্যালে হয়তো আমরা চরম মান বা অবমান পেতে পারি, কিন্তু আর যদি আমরা এভাবেও বার করি দেখো এফ এক্স ইকুয়াল টু কত লগ এক্স, এবং এই এক্সটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 0, তাহলে এফ ড্যাশ এক্স কত পাবো 1/x, তাহলে এক্স গ্রেটার দেন 0 হলে এটাও তো গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 মানে ইনক্রিজিং ফাংশন, তাহলে ইনক্রিজিং ফাংশন মানে আমরা কি জানি তার পার্টিকুলার ইন্টারভ্যালে হয়তো চরম মান অবমান থাকবে, কিন্তু কোনো যেহেতু ইন্টারভ্যাল উল্লেখ নাই তাহলে এটার চরম মান বা অবমান আমরা পাবো না। এরপরে যেটা বলেছে দেখো যে লগ এক্স এর প্রসার 0 থেকে ইনফিনিটি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, লগ এক্স এর প্রসারটা কিন্তু আমরা কি পাবো একদম আপ টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পাবো, রেঞ্জটা মানে কি বলে ডোমেনটা ক্ষেত্রটা কিন্তু আমাদের ওপেন ইন্টারভ্যাল 0 থেকে আপ টু ইনফিনিটি, কিন্তু রেঞ্জ বা প্রসারটা কিন্তু
এই ধারে মাইনাস ইনফিনিটি থেকে আপ টু প্লাস ইনফিনিটি অবধি আমরা মান পাবো। ক্লিয়ার? তাহলে এখানে যেটা বলা আছে যে লগ এক্স এর পসা 0 থেকে ইনফিনিটি, এটা ভুল। এটা একটা ক্রমবর্ধমান অপেক্ষক, এটা ঠিক, কিন্তু মানে পুরো স্টেটমেন্টটাই এখানে ভুল হচ্ছে আর কি। মানে যেহেতু একটা জিনিস ভুল দেওয়া আছে, তাহলে এটা স্টেটমেন্টটা ভুল, মানে আর রিজনটা ভুল। আর এফ এক্স ইকুয়াল টু লগ এক্স এর কোনো চরম মান বা অবম মান নেই, এটা কিন্তু একটা ট্রু স্টেটমেন্ট। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ লগ এক্স এর ক্ষেত্রে যখনই আমরা জিরোর কাছাকাছি, যত কাছে যাওয়ার চেষ্টা করব, এটা নেগেটিভ দিকে তত বাড়তে শুরু করবে এই দিকে। ঠিক আছে? কখনোই কিন্তু এই ওয়াই অক্ষকে টাচ করবে না, কিন্তু এইভাবে বাড়তে থাকবে। আবার কি, যখন 1 এর পর থেকে আমরা যাব, তখন এই মানটা বাড়তে শুরু করবে উপর দিকে, মানে পজিটিভ মান পাবো আমরা সবসময়। ক্লিয়ার? দেখো এরপর যেটা বলা আছে, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ এক্স ইকুয়াল টু সাইন 3x প্লাস 4, আর ইন্টারভ্যালটা বলে দিয়েছে -π/2 থেকে π/2। 114 পেজের অঙ্ক এটা। তো দেখো এখানে এফ এক্স ইকুয়াল টু যেহেতু বলা আছে সাইন 3x প্লাস 4, আর ফর অল এক্স বিলংস টু বলে দিয়েছে -π/2 থেকে π/2। তাহলে এক্ষেত্রে আমরা এভাবেও করতে পারি যে এক্স সাইন 3x এর সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান কত হবে? -π/2 থেকে π/2 এর মধ্যে -1 থেকে +1 এর মধ্যবর্তী। তাহলে এখানে যদি আমরা 4 অ্যাড করে দিই, -1 + 4 লেস ইকুয়াল টু সাইন 3x। আচ্ছা সাইন 3x, আচ্ছা এটা সর্বোচ্চ মান সাইন 3x + 4 লেস ইকুয়াল টু কত হবে? 1 + 4। তাহলে এখান থেকে আমরা করতে পারি 3 লেস ইকুয়াল টু সাইন 3x + 4 লেস ইকুয়াল টু 5। তাহলে সর্বোচ্চ মান এটাই তো ফাংশনটা ছিল, সাইন 3x + 4, সর্বোচ্চ মান 5, এখান থেকে আমরা পেয়ে যাব। আচ্ছা যদি আমরা যেরকম আমরা করে থাকি চরম মান বা অবম মানের ক্ষেত্রে, যে f' বার করলাম, f' কত হবে এখানে? সাইন 3x মানে হয়ে যাবে 3 cos 3x, সাইন 3x এর জন্য cos 3x আর 3x এর জন্য 3 প্লাস 0। তাহলে f"x এটা কত হবে? -9 সাইন 3x হয়ে যাবে, cos 3x এর জন্য সাইন 3x আর 3x এর জন্য 3টা একটা বেরিয়ে যাবে আর একটা মাইনাস হয়ে যাবে cos x এর ডেরিভেটিভ। তাহলে f'(x = 0 করে f'(x = 0 করে আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা পাবো। তাহলে 3 cos 3x = 0, এক্সটা কিন্তু বলেছে আমাকে হতে হবে -π/2 থেকে +π/2 এর মধ্যে। তাহলে cos 3x = 0। এই 0 কততে হয় না 2n, মানে cos of 2n + 1 * π/2। cos θ = 0 হলে θ সমান কত হয়? 2n + 1 * π/2। এখানে আমরা লিখে দেবো n বিলংস টু কিন্তু z ইন্টিজার। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যেটা পাবো 3x = 2n + 1 * π/2। তাহলে x = আমরা পেয়ে যাব 2n + 1 * 3 নিচে নেমে গেলে π/6। তাহলে n = যখন 0, তখন x = কত হয়ে যাবে? π/6 হবে তো, n এর জায়গায় যদি 0 বসাই। আচ্ছা 1 বসালে কত হবে? 1 বসালে কিন্তু 2 + 1 আমার হয়ে যাবে 3, মানে π/2। π/2 কিন্তু নয়, ওপেন ইন্টারভ্যাল আছে। আবার যদি 2 বসাই তো বেড়ে যাবে, নেগেটিভের দিকটা একটু লক্ষ্য রাখি। যদি -1 বসাই, -2 + 1 মানে -1। তাহলে -1 বসালে -2 + 1 মানে -1। তাহলে n এর মানটা যদি -1 বসাই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মান পাবো, x এর মানটা -π/6। এটাও কিন্তু ওই ইন্টারভ্যালের মধ্যেই পড়ছে। আমার কিন্তু ম্যাক্সিমাম মান চেয়েছে, তাহলে ম্যাক্সিমাম মান চেয়েছে মানে f"(x) টাকে <0 হতে হবে। তাহলে f"(x) মানে f" আমরা π/6 এই পয়েন্টেই বার করি। তাহলে কত হবে? -9 * sin 3 * π/6। তাহলে -9 sin π/2 কত? 1। তাহলে -9 এটা <0। তাহলে আমরা π/6 পয়েন্টে আমরা কিন্তু চরম মানটা পাবো। তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে f(x) = sin 3 * π/6 + 4, মানে sin π/2 কত? 1 + 4 মানে 5। এভাবেও কিন্তু আমরা মানটা বার করতে পারবো।